ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে কোন আসে ঘোরলা এক শেষ বিকেলের গান। বলবো না কেন বল? তুই কয়দিন রুশোর সাথে আমার যোগাযোগ করে দিয়েছিস। মা আমাকে কেন করিয়ে দিতে হবে? কম্পিউটার আছে, ওয়াইফাই কানেকশন করিয়ে নাও, তাহলে তো হলো। তোদের সে কম্পিউটার আমি বুঝি না বাপু। মা তাহলে ফোনে ট্রাই করো। আজকালকার ফোন এই যে একখানে আঙুল দিলে আরেকখানে চলে যায়, অসহ্য। মা তুমি না আসলে রুমকি আপু তুমিও না আসলে অলস। খালামণিকে একটা ফোন করে দিলে কি হয়? খালামণি শোনো, এই কারণে আমি একটা ডিসিশন নিয়েছি। কি? আমি একটা মডেলিং এর অফার পেয়েছি। তাই? হ্যাঁ, কিন্তু খালামণি মা না আমাকে একা একা যেতে দিতে রাজি হচ্ছে না। ঠিকই তো আছে, কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি আর রুমকি আপু যাবো। তুই আর রুমকি একা? দুজন আবার একা হয় কিভাবে? আর রুমকি আপুর অলসতাও কাটবে আর ওখানে হাঁটাহাঁটি করে স্লিম এন্ড ট্রিম হবে। পাকা বুড়ি। তা তো হতেই হবে, রুমকি আপুর বিয়ে দিতে হবে না নাকি? তোমরা কি ভাবছো? আমি জানি খালামণি, খালু চলে যাবার পর থেকে তুমি এখনো শোক কাটিয়ে উঠতে পারোনি। তাছাড়া বাইরের কারোর সাথেও তো তুমি যোগাযোগ করো না। আরে কালকে রাতে তো আমি রুশোকে ফোন করে ঝাড়ি দিয়েছি। কেন? ভাই আবার কি করবে? কি করবে মানে? বড় ভাই না, একটা দায়িত্ব মনে আছে না? দেশের বাইরে গেছে তো কি হয়েছে? এতবার বিয়েতে আমি নাচবো গাবো, একটু বুড়ো হয়ে গেলে তো নাচতে পারবো না। আর তারপর আপনাকে কল করলো বিন্তি, রাইট? এমন কেন মনে হচ্ছে তোমার কাছে? স্পন্টেনিটি। আমি শিওর ফোনে আপনাকে অনেক বকাও শুনতে হয়েছে। কি বলছেন আপনি? বকা মানে বকা মানে শাসন, রাইট? শাসন মানে তুমি বড় ভাই, তোমার অনেক দায়িত্ব আছে, সো মেনি থিংস। এক্সকিউজ মি, একটা ইম্পর্টেন্ট কল। I just want to take 5 minutes. রুশো, আমি আপনার গল্পের কিচ্ছু মিস করতে চাই না। আমি আসা পর্যন্ত ওয়েট করবো প্লিজ, রাইট?
না না রুশো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। নেক্সট মান্থ তুমি তোমার পিএইচডি পেপার জমা দিচ্ছ, তাই তো? তারপরে দেশে আসছো, দেন আমরা রুমকির বিয়ের কথা ভাববো। ওকে দেখো, আমাদের বিয়ের পরে তো আমরা কানাডাতে সেটেল করবো, রাইট? ফার্স্টে তোমার কাগজ হতে হবে, তারপর আমার। এর মাঝে যদি আমরা রুমকিকে কোথাও সেটেল করে দিতে পারি, তাহলে খালামণিকে ওর কাছে রেখে তারপর আমরা। ওয়েট, আমি তো কানাডা সেটেল হব না, আমি বাংলাদেশে সেটেল হব। বাবার তো সেটা ইচ্ছা ছিল। মানে আমার বাবা উনি চাইতেন যে আমি বাংলাদেশে সেটেল হই, আর এভাবে মাকে রেখে আমি। মানে কি, তোমরা কি ফ্যামিলির সবাই ইমপ্র্যাকটিক্যাল? মানে বাইরে সেটেল করার সুযোগ আছে তোমার, কয়জনের থাকে? বুঝতে পেরেছি, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমারই ব্যবস্থা করতে হবে। শোনো কি? শোনো, আমি না একটা অ্যাডের শুটিং এ রাঙামাটি যাচ্ছি, সাথে রুমকি আপুকেও নিয়ে যাব। রুমকি? হ্যাঁ, ওই এজেন্সির যে ক্রিয়েটিভ ডিরেক্টর, সে আমাকে বলছিল যে সে বিয়ে করতে চায়, একটা পাত্রী খোঁজার জন্য। তো আমি রুমকি আপুকে নিয়ে যাব, যদি পছন্দ হয়ে যায়। অ্যান্ড হি ইজ এলিজিবল ব্যাচেলর। আমি জানি তুমি আমাকে একটু সেকেলে মনে করবে, ঠিক আছে, কিন্তু আসলে আমি নিজে অনেক নার্ভাস ফিল করছি, আর রুমকি তো আরো সিম্পল। অফ, এগুলো সব তুমি আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু কনসেন্ট্রেট করো কিভাবে আমরা কানাডা সিটিজেনশিপ পাবো। ওকে, বাই। ওকে, কিন্তু কেন? বিকজ তোমাকে বিরক্ত লাগছে। বাই। হ্যালো, সরি ফোনটা ধরতে একটু দেরি হয়ে গেল, সবার সাথে ব্যস্ত ছিলাম। Busy? With what? সায়ান্ন, অল্পদিনে নিজে পজিশন তৈরি করতে হচ্ছে, সো সবার মন যায় ব্যস্ত ছিলাম। আমার তো মনে হচ্ছে পজিশন নিয়ে তুমি একটু বেশি কনসার্ন ইনস্টেড অফ আর এগ্রিমেন্ট। না না, তেমন কিছুই না, ইনসাইড স্টোরি অনেক ডিফারেন্ট। নারমিন, ইউ হ্যাভ নো আইডিয়া সায়ান্নতে প্রতিদিন কি হচ্ছে। হাউ উড আই নো? অ্যাজ এন ইনসাইডার, এটা তোমার রেসপন্সিবিলিটি আমাকে ইনফর্মড রাখা। Am I right? Right. Sorry, তোমাকে কল করতে হলো। Anyway, সৌমিক। সৌমিক? ডক্টর সৌমিক। ওনাকে জানিয়েছি যে তুমি সায়ান্নতে আসতে ইন্টারেস্টেড। কি বললেন উনি? ইনডিসিশনে আছেন, কবে আসতে বলতেন। আমার কাছে সাজেশন চাইলেন। কি সাজেস্ট করলেন? কিছুই না, ভাববেন আমি ডিসিশন দিচ্ছি। কি দরকার বলো, হি নোজ বেটার। তবে আমার মনে হয় ফ্রাইডে হলে তোমার জন্য কমফোর্টেবল হয়, কি বলো? দ্যাট ইজ গুড। দেখি, আমি ডক্টর সৌমিকের সাথে কথা বলবো। And keep in touch. Okay? I will. হ্যালো, আপনি ফোন ধরছেন না কেন? দেখা করতে চাচ্ছি, তাও দেখা করছেন না।
আমি কি এভাবে ঘরে বসে থাকবো নাকি? ঘরে বসে আছো কেন? আনন্দ করো, কাজ না করেই মাসিক বেতন পেয়ে গেলা, ফুর্তি করো। আমার চাকরি আছে না গেছে? সত্যি কথা বলেন তো। এইটা কেন মনে হলো তোমার? যে তোমার টাকা দিতে গেছিল সে কি কিছু বলছে? বলেছে, কিন্তু তার বলাটা আমার পছন্দ হয় নাই। কি বলছে? কি আর বলবে? আপনি যা সারা জীবন বলতে চেয়েছেন। আমি যা সারা জীবন বলতে চাইছি সেটা সে তোমারে বলছে? হ্যাঁ বলেছে। নিশ্চয়ই আপনি শিখিয়ে দিয়েছেন। সে কি তোমারে কুপ্রস্তাব দিছে? তুমি রাজি? রাজি না হয়ে আর কি করব? চাকরিটা আছে বলে তো মনে হচ্ছে না। পুলিশকে যে বলবো সব ঝামেলার মূলে আপনি, সেখানে আবার সেখানে কি জানি না। সেখানে কি খুব তাড়াতাড়ি এসে আম্মাকে প্রস্তাব দেন। বড় আপার কিন্তু বিয়ে হয়নি, সো ভাববেন না সব কিছু এত সহজে হবে। কি ব্যাপার সুলাইমান সাহেব? প্রস্তাব কি তুমি তোমার জন্য দিছ না আমার জন্য দিছ? সে কি বলে? সে যেভাবে বললো দুইটাই ভাবা যায়। আপনি যে এত নরবরে মানুষ, সেটা যদি আগে বুঝতে পারতাম, প্রস্তাবটা একটু ঘুরিয়ে দিতে পারতাম। বুঝতে একটু দেরি হয়েছে, প্রস্তাবটা আপনার জন্যই দেওয়া হয়েছে। এই যেটুকু চৌধুরী, কি যাও, তোমার 20,000 টাকা মাফ। সত্যি কইতেছেন? সত্যি। তাইলে তো জ্ঞানীরা ঠিক কথাই কয়। কি কয়? ভালোবাসার শক্তি নাকি সব চাইতে বেশি, ওর উপরে কিচ্ছু নাই। সন্দেহ আছে। স্যার, আপনার জন্য বাকুর খালি আর চা নিয়ে আসলাম। বাকুর খালি? দাও দাও দাও, আমার খুব প্রিয়। আমি জানি স্যার, বাকুর খালি আপনার খুব ভালো লাগে, এই জন্য স্যার নিয়ে আসলাম আপনার জন্য। ভালো করেছো, খুব ভালো করেছো। স্যার চা। বাহ, তুমি মাঝে মাঝে আমার বিশেষ যত্ন নাও। কেন নাও বলো তো শরাফত? স্যার, রান্না বান্না, মানুষের খাওয়ানো, এটাই তো আমার কাজ, তাই না স্যার? এই যেমন ধরেন স্যার, বাতাসের গতি দেখা মাঝি যেমন টের পায় নৌকা কোথায় বিরাইতে হবে, তেমনি স্যার খাইতে কার ভালো লাগে সেটা কিন্তু আমি টের পাই। বিভিন্ন প্রকারের খাদ্যের প্রতি আপনার যে একটা বিশেষ দৃষ্টি আছে সেটা কিন্তু স্যার আমি বুঝতে পারি। ঠিকই বলেছ তুমি। তুমি আমার কাছের কেউ না হয়েও ব্যাপারটা ধরতে পারলে। অথচ স্যার, অথচ স্যার, এই যে শরাফত, তুমি আবারও বেশি বেশি প্রশ্ন করছো। বেশি প্রশ্ন করার রাইট কিন্তু তোমার নাই। ইনফ্যাক্ট কারণে স্যার বলো। স্যার 5টা বেজে গেছে, সময় শেষ, অফিস রুম বন্ধ করতে হবে। যদি ইন্টারনেটে আপনার কাজ বাকি থাকে তাহলে আবার কাল সকালে। নিচে ভিজিটর রুমের দরজা তো বন্ধ করে দেওয়ার সময় হয়েছে, কিন্তু ডাক্তার স্যার আর ম্যাডামরা এখনো তো হাফিজা ম্যাডামের ছেলের সঙ্গে কথা বলছেন। তুমি কি আমার হয়ে কথা বলছো? স্যার, আপনি যতই বকাঝকা করেন, আপনার যে কোমল হৃদয় আছে সেটা কিন্তু আমি টের পাই।
টুকু সাহেব, ও যা বলল তা যদি সত্যি হয় তাহলে আমি ততক্ষণই কম্পিউটার ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত ভিজিটর রুম লক না করা হয়। শরাফত, আনন্দ পাইছো? জি স্যার। ঝামেলা তৈরি করার মধ্যে এক প্রকার আনন্দ থাকে। তুমি এক কাজ করো, এই ঝামেলাটা আরো বাড়াই দাও। যাও, সোজা গিয়ে সোলেমান সাহেবরে এই পুরো ঘটনাটা বর্ণনা করো। দেখবা এই সায়ান্নে আনন্দের বন্যা বয়ে যাবে। বুঝছো? হাফিজা ম্যাডাম, আমি কি আবার ভিতরে আসতে পারি? আপনি কি আমাকে আবার ডেকে পাঠিয়েছেন? কই না তো। দুঃখিত। তাহলে কত নাম্বার রুমের কথা বললো শরাফত? আসলে সবসময় আপনার কথাই ভাবতেছি, তো আপনার বিষয়টাই মাথার মধ্যে ঘুরপাক খাইতেছে। তাই বোধহয় রুম নাম্বারটা ভুল শুনছি। চলে গেছে। ঠিক ধরেছেন। কিভাবে বুঝলেন? আমি বোকা, বুঝবেন না কেন? মায়ের মন সব বোঝে। আমি অবাক হই, কি করে ছেলে মায়ের চাওয়া না বুঝে ওল্ড হোমে এসে মায়ের সাথে দেখা করার জন্য কান্নাকাটি না করে অন্যদের সাথে হাসি ঠাট্টা তামাশা করে। খুবই অবাক হই আমি। শেষ বিকেল